খবরের জেরে ভুল বোঝাবুঝি শেষ, মিটল বাংলা ওড়িশা বিবাদ। দুপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দীঘায় উচ্ছেদ হওয়া দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, আর ওড়িশা চন্দনেশ্বরে বাঙালি দোকানদাররা যেমন ব্যবসা করছিলেন ঠিক তেমনই করতে পারবেন, উঠে যেতে হবে না। দীঘায় নাকি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে। এই অভিযোগে ওড়িশার চন্দনেশ্বরে বাঙালি ব্যবসায়ীদের হুমকি ওড়িশাবাসী। দোকানের ঝাঁপ বন্ধ করে চলে যেতে বলা হয়। মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ। বৃহস্পতিবার বৈঠকে বসেন দীঘা স্থানীয় পঞ্চায়েত প্রধান, ওড়িশা স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য। এই বৈঠকেই ভুল বোঝাবুঝি শেষ। বাংলা এবং ওড়িশার মধ্যে বিবাদ মেটে সিদ্ধান্ত হয়েছে দীঘা থেকে যেসব দোকানদারদের উচ্ছেদ করা হয়েছে তাদের দোকান করার জন্য অন্যত্র জায়গা দেওয়া হবে। উল্টো দিকে ওড়িশার চন্দনেশ্বরের বাঙালি দোকানদারদের উঠে যেতে হবে না, তারা যেমন ব্যবসা করছিলেন তেমনই করবেন। তেণু আজ মীমাংসা হলা, সেমানকু উঠা দোকানী মানকু যেমানকু উঠে দিয়েছেন সেমানকু থইথান করিবে। ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଲା ପରେ ଏ ସମସ୍ୟାର ସମାଧାନ ହେଇଛି ଏବଂ ଆମେ ମଧ୍ୟ ଖୁସି ହେଲୁ, ତାଙ୍କ ଅଞ୍ଚଳ ପ୍ରଧାନ ମଧ୍ୟ ଖୁସି ହେଇଛନ୍ତି যে এ বিবাদর অন্ত হেউ। উড়িষ্যার দোকানদারদের সরিয়ে দেওয়া হচ্ছে সেটা নয়, উড়িষ্যা তো মাত্র ৫-৭খানা দোকান, বেঙ্গলের প্রায় ৩০০-৩৫০ দোকানদারকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা আজকে আপনাদের কাছে এই কমপ্লেনটা করেছে তারাও জানেন এখানে যে বার্তাটা দেওয়া হচ্ছে ভুল বার্তা। আমাদের ভিতর একটা সম্প্রীতির বার্তা এরা নষ্ট করে দিচ্ছে। দীঘায় রাস্তা সম্প্রসারণের কাজ করছে পূর্ত দপ্তর, তাই কিছু ব্যবসায়ীকে সরানো হয়েছে। এমন নয় যে শুধু ওড়িশার ব্যবসায়ীদের সরানো হয়েছে, এই রাজ্যের দোকানদারদেরও তুলে দেওয়া হয়েছে। দোকান তুলে দিয়েছে। দোকান তুলে দিল কেন? আবার সবাইকে তুলেছে, যেমন আমাকেও তুলে দিয়েছে। না না, সবাইকে তুলে দিয়েছে, কোনো বেচে সবাইকে তুলেছে, কোনো বেচে তুলেনি। দীঘায় দোকান উচ্ছেদ নিয়ে মিথ্যে প্রচারের অভিযোগ। এখানে নাকি ওড়িশার ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, এরপরেই ওড়িশা থেকে বাঙালি দোকানদারদের খেদানোর অভিযোগ। বেঁধে দেওয়া হয় ডেডলাইন, সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপর বৃহস্পতিবার দুপক্ষের বৈঠক, তাতেই ভুল বোঝাবুঝি শেষ, মিটল বাংলা ওড়িশা বিবাদ। জগন্নাথ মন্দিরের সামনের থেকে উড়িয়াদের তুলে দিয়েছিল বলে আমাদের এখানেও বাঙালি রাখতে চাইছিল না। এখন দেখলাম যে সবাই সমাধান হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন সবাই ওখানে লোককে বসতে দিয়েছে, আমরাও আমাদের কোনো সমস্যা করেনি, এখন ঠিক আছে। তাଙ୍କ ସରପଞ୍ଚ ନିଜେ କହିଛନ୍ତି ଯେ ମୁଁ ୟାର ଗୋଟେ ଥଇଥାନର ବ୍ୟବସ୍ଥା ମୁଁ କରିଦେବି, ତୁମର ପୁରୁଣା ଦୋକାନୀ ଯେଉଁମାନେ ସବୁ ଥିଲ, ଆମେ ଆଶା କରୁଛୁ ସମାଧାନ ହେଇଯିବ ବୋଲି। କାହିଁକିନା ଆମର ଗୋଟେ ବେଙ୍ଗଲ ଓଡ଼ିଶା ଆମର ଗୋଟେ ଭାଇଚାରା ରହିଛି, ଆମ ଭିତରେ କିଛି ବିଦ୍ରୋହ ନାହିଁ। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আরো একটু বাঁকুড়ার দিকে আমরা নজর রাখবো। বাঁকুড়ার কোতলপুরে যুবক খুন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন, আলু খেতে রক্তাক্ত দেহ উদ্ধার। নিহত কোতলপুরের বাসিন্দা সুমন মণ্ডল। আরো বিস্তারিত জানাবে দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে। দেবব্রত, ঠিক কি অভিযোগ উঠছে, কি ঘটেছিল? একদমই দেখো, কোতলপুর থানার যে মিলমোড় রয়েছে সেই মিলমোড় এলাকা আলু জমি থেকে এই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে কোতলপুর থানার পুলিশ। যেমনটা স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে যে ওই যুবক একটি বেসরকারি ব্যাংকে কাজ করে। গতকাল রাতে যখন ওন্দা থেকে তার বাড়ি পাহাড়পুরের বাড়ি ফিরছিল, সেই সময় মিলমোড় সংলগ্ন এলাকায় তাকে বেশ কয়েকজন যুবক তার উপর হামলা চালায়, তাকে আক্রমণ করতে থাকে। এরপর ওই যুবক তার মোটর বাইক ফেলে আলু জমির ওপর দিয়ে প্রাণ বাঁচানোর জন্য ছুটে যেতে থাকে। এসআইআর এর গরম এবার শীতের রাজধানীতে। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের প্রতিনিধি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে সুর চড়ালেন তৃণমূল সাংসদরা। আর এদিকে সূত্রের খবর, রাজ্যের আপত্তি সত্ত্বেও এসআইআর এ অনড় নির্বাচন কমিশন। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে, সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী
রায় যখন ওটা ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। Because of the SIR process, giving all the details, my colleague Ms. Shatabdi Roy handed over that list to him, and we started the meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. SIR ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এ নিয়ে সরগরম বাংলা। এবার এই SIR এর গরম রাজধানীতে। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 10 প্রতিনিধি। বৈঠক শেষে চড়া সুর তৃণমূল সাংসদদের। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওটা ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। তৃণমূলের দাবি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তারা 5টি প্রশ্ন রাখেন। SIR এর টার্গেট যদি অনুপ্রবেশকারী হন তাহলে ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যে কেন SIR হচ্ছে না? এর উদ্দেশ্য কি বাঙালিদের নাম বাদ দেওয়া? ভোটার তালিকা নিয়ে সন্দেহ থাকলে তার ভিত্তিতে নির্বাচিত সরকার কেন পদত্যাগ করছে না? বিএলওদের মৃত্যুর দায় কি নির্বাচন কমিশন নেবে? তৃণমূলের অভিযোগে কান না দিয়ে কেন বিজেপির কথায় গুরুত্ব দিচ্ছে কমিশন? বিজেপি নেতারা বলছেন 1 কোটি ভোটারের নাম বাদ চলে যাবে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কমিশন? যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে এর উত্তরের কোনো মিল নেই। সম্প্রতি SIR বন্ধের দাবি তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের আপত্তি সত্ত্বেও SIR নিয়ে অনড় কমিশন। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে SIR হবেই। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, আত্মহত্যা মৃত্যুর বিষয় দেখার কথা রাজ্যের। বিধানসভা ভোটের আগেই বাংলায় SIR। ইতিমধ্যেই SIR এর কাজে নজরদারির জন্য ভিন রাজ্য থেকে 3 জন পর্যবেক্ষক পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। তবে সুপ্রিম কোর্ট সম্প্রতি SIR শুনানি চলাকালীন মন্তব্য করে, বিএলওদের ওপর চাপের কথা বলা হচ্ছে। যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু, সেখানেও SIR ইস্যুতে সুর চড়াবে তৃণমূল। অর্থাৎ শীতের সংসদ এবার গরম হবে SIR এ। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনকে SIR আক্রমণ তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি কমিশনের। তৃণমূলের সব প্রশ্নের উত্তর দেওয়ার দাবি কমিশনের। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, আর খসড়া তালিকা প্রকাশের পর দাবি আপত্তি জানাক তৃণমূলের সঙ্গে বৈঠকের পর বিবৃতি কমিশনের। মৃত ভুয়ো ভোটার নিয়ে বিএলওদের ওপর চাপ না দেওয়ারও বার্তা। কমিশনের দাবি নস্যাৎ অভিষেকের, কমিশন মিথ্যাচার করছে বলে দাবি অভিষেকের। তৃণমূলের সঙ্গে বৈঠকের ফুটেজ প্রকাশের দাবি, আর ফুটেজ না দিলে কমিশনের অভিপ্রায় নিয়েই প্রশ্ন। ফের তৃণমূলের পঞ্চবানে উত্তর দাবি অভিষেকের। আর এখতিয়ার থাকলে ভিডিও ফুটেজ প্রকাশ করবে কমিশন, মন্তব্য সুকান্ত মজুমদারের। কিসের ভিডিও উনি চাইছেন? ওনার কোন ভিডিও দরকার সেটা ভালো করে বললেই পারে। নির্বাচন কমিশনের যদি এখতিয়ারের মধ্যে থাকে সেটা দেবেন। কার কত দাম আমাদের জানা আছে, পুলিশ সরিয়ে দিলে বাড়ি থেকে বেরোতে পারবে না। আর আজ দিনভর সিইও দপ্তরে বৈঠক, সিইও দপ্তরে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, সিইও দপ্তরের রোল অবজারভার। আরো বিস্তারিত জানাবে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ,
দেখো, সিও দপ্তরের এক দিনভর বৈঠক রয়েছে প্রথমত দুপুর 12:30 থেকে। বিশেষ অবজারভার হিসাবে যিনি যোগ দিচ্ছেন সুব্রত গুপ্ত, তিনি আসবেন এবং তিনি এসে যারা রোল অবজারভার রয়েছেন এবং স্পেশাল অবজারভার রয়েছেন বেলা 12:30 থেকে তাদের বৈঠক রয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে তাদের কাছে বিস্তারিত ধারণা তুলে ধরা হবে সিও দপ্তরের তরফে। তারপর বিকেল 4টা থেকে জেলা শাসকদের সঙ্গে বৈঠক রয়েছে সিও দপ্তরের। মূলত সেই বৈঠকে এখনো পর্যন্ত ইনামুরেশন ফর্ম ডাউনলোড এবং ডিজিটাইজেশন প্রক্রিয়া নিয়ে কি কতদূর পর্যন্ত কাজ, এগুলো তা নিয়েও বিস্তারিত পর্যালোচনা হবে। ফলত দফায় দফায় আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক রয়েছে। বেশ, ধন্যবাদ। আর আসছি পরবর্তী খবরে। মাস 6 আগে ডেবরার গ্রামে ব্রিজ ভেঙে হয় বিপত্তি। সাঁকো দিয়ে চলছিল যাতায়াত, সেখানে নতুন ব্রিজ তৈরি করেছেন স্থানীয় পঞ্চায়েত। মাথাভাঙায় আবার কিন্তু আর এক ছবি। ভোগমারা গ্রামে প্রথম পাকা রাস্তা। পেভার ব্লকের রাস্তা তৈরির কাজ শুরু করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। কোচবিহারের মাথাভাঙা, এখানকার ভোগমারা গ্রামে প্রথম পাকা রাস্তা। আগে আমাদের এই রাস্তা দিয়ে একটা টোটো যাইতো না, টোটো যাইতে গিয়ে অনেক টোটো পাল্টি খেয়েছি। এতে খুশি গ্রামের মানুষ? হ্যাঁ, অনেক খুশি। এটা ভোগমারা থেকে মাথাভাঙা এবং নিশিগঞ্জ যাওয়ার একমাত্র রাস্তা। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ছিল মাটির। অভিযোগ, একটু বৃষ্টি হলেই 2 কিলোমিটার রাস্তা কাদায় কাদা, যাতায়াত করা যেত না। সেখানে এখন পাকা রাস্তা। প্রায় 2,44,00,000 টাকায় পেভার ব্লকের রাস্তা তৈরির কাজ শুরু করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। 1 কিলোমিটার রাস্তার কাজ শেষ। এবছরের মধ্যেই বাকি কাজ শেষ করার টার্গেট। অনেক সুবিধা হয়েছে, ধান চাল নিয়ে মানুষ চলাফেরা করতে, যে কোনো বিষয়ে যে কোনো মুহূর্তে একটা অসুখ বিসুখ হইলে পরে একটা ফায়ার ব্রিগেড আসলে পরে যখন তখন আসতে পারবে। প্রায় 2,44,00,000 টাকা ব্যয়ে কয়েক হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে এই রাস্তাটি করা হচ্ছে। গ্রামবাসীরা দীর্ঘদিনের দাবি জানিয়েছিলেন, আজকে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার শালডহরি থেকে মারতলা বাজার এবং সত্যপুর হাসপাতাল যেতে হলে একটি ব্রিজ পেরোতে হয়। মাস 6 আগে এই গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ে, যাতায়াত বন্ধ হয়ে যায়। পাশেই সাঁকো তৈরি করে দেয় পঞ্চায়েত। এতদিন তা দিয়ে চলছিল যাতায়াত, এতে ঝুঁকিও কম ছিল না। সেখানে এখন নতুন ব্রিজ। সম্প্রতি সত্যপুর পঞ্চায়েতের তরফে শুরু হয়েছে ব্রিজ তৈরির কাজ। পঞ্চায়েতের দাবি, এই ব্রিজ তৈরি করা হচ্ছে প্রায় 4.5 লক্ষ টাকা খরচ করে। খুব খারাপ অবস্থা ছিল, মানে এখানকার চাষি থেকে স্কুল যাত্রী, পথযাত্রী অনেক, মানে হসপিটাল, কলেজ সমস্ত এইটা দিয়েই যাতায়াত করতো। মানে এখনো যাতায়াত করতেছে আমাদের এই ভগ্ন সেতু দিয়েই। পাশে একটা বাঁশের ওই যে ইয়ে করে দেওয়া হয়েছে, সেইটা দিয়ে ঢালাই আপাতত হচ্ছে। খুব উপকার হবে ঢালাইয়ের জন্য। ব্রিজটা 4.5 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এই রাস্তা ফিলিং নিয়ে টোটাল ব্রিজ নিয়ে 4.5 লক্ষ টাকা আমাদের সত্যপুর অঞ্চলে জিপির ফান্ড থেকে আমরা ব্রিজটি করতেছি। কোচবিহার থেকে রাজেশ দাস এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।